আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে মোহাম্মদপুর বেরিবাদ সপ্তনীর হাউজিং থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে আপনার 100% ওয়াটারপ্রুফিং সহ এবং হিট প্রুফিং সহ জলছাদের বিকল্প অর্থাৎ জলছাদ করবেন সেটা নিয়ে আমি আজ আলোচনা করব। তো অবশ্যই সেটা নিয়ে যদি এই আলোচনাটা অবশ্যই আপনার ফাইনাল কোটের কিছু কাজ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকার জন্য বিনয়ের সহিত আহ্বান জানাচ্ছি। কেননা যেই কাজটা আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছি, আর আমরা যে ভিডিওটা কত কষ্ট করে বানাই সেটা আপনাদের জন্য এবং আপনাদের বিল্ডিং কীভাবে যত্ন দিবেন সেটা সম্পর্কে আপনাদের জানানোর জন্য আমাদের এই ভিডিওগুলো বানানো। এটা যদি আপনারা দেখেন বা এটা আপনারা উপলব্ধি করেন, কাজটা যদি আপনারা উপলব্ধি করেন, বুঝতে পারেন, তাহলে আমাদের ভিডিও করার সার্থকতা। তো সেটা অবশ্যই আমরা আপনাদেরকে বলবো, অবশ্যই এই চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক বা কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো এ পর্যায়ে আমি যে আসতেছি যে এই মোহাম্মদপুর বেরিবাদ স্বপ্ননীর হাউজিংয়ের যে ফাইনাল কোটের যে কাজটা, সেটা হলো ফাইনাল কোটের আগে আমরা কি কি কাজ করেছি এই বিল্ডিংয়ের ছাদে সেটা সম্পর্কে আগে একটু আলোচনা করে আসি। আমরা এই বিল্ডিংয়ের ছাদে যখন প্রথম কাজ করি সেটা হলো যে আপনার এই বিল্ডিংয়ের ছাদে গাউডিং ছিল, এই গাউডিংগুলোকে আমরা আগে উঠিয়ে নিয়েছি। গাউডিংগুলো উঠিয়ে নেওয়ার পরে টোটাল ছাদকে আমরা মেশিন দিয়ে গ্রাইন্ডিং করেছি। গ্রাইন্ডিং অর্থাৎ পরিষ্কার করেছি। পরিষ্কারের মধ্যে উপরের ময়লাগুলো পরিষ্কার হয়েছে, আপনার সিমেন্ট উপরে যে সিমেন্ট দিয়ে যে একটা প্রলেপটা দেওয়া থাকে সেটা পরিষ্কার হয়েছে। হওয়ার পরে আপনার এটা যখন পরিষ্কার হয়েছে তখন নতুন বিল্ডিংয়ের ছাদেও কিছু কিছু সময় আপনার ক্র্যাক থাকে, সূক্ষ্ম ছিদ্র থাকে। সেটা কিসের জন্য থাকে? আপনার রডগুলা যখন বাইরে রাখেন বা দীর্ঘদিন হলো যখন রডগুলা কিনে রাখেন বা যে গোডাউন থেকে রডগুলা নেন সেই গোডাউনে যদি দীর্ঘদিনের পুরাতন রড থাকে, মসিরা পড়া রড থাকে, এবং যখন বালিগুলা নিয়ে এসে রাস্তার উপর রাখবেন সেখানে কুশুলের চুচা বলেন বা যে কোনো কুটোয়া বলেন, আপনার ময়লা আবর্জনা বলেন, সেভেন আপের বোতল বলেন, মুখা বলেন, ওইটা ওর উপরে ফেলে দেয়। ওর উপরে যখন ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার পরে বিড়ির মুথা বলেন, আপনার বিড়ি সিগারেটের মুথা বলেন, বিড়ি সিগারেট বলেন, এই জিনিসগুলা ওই বালির মধ্যে অজস্রভাবে পড়তে থাকে। আমরা কি করি? সিমেন্ট বা বালি এবং রডগুলা এবং খোয়াগুলো যখন আমরা মিক্সার করি, অনেক সময় চালতে লেগেও চালার পরেও আমরা এটাকে বাছাই করি যে এখানে কোনো ময়লা আছে কিনা, বড় কোনো কুটা আছে কিনা, সেইগুলো আমরা ফেলে দেই। ফেলে দেওয়ার পরেও যখন ওটা আমরা মিক্সারে দেওয়ার সময় কিন্তু অনেক সময়ই দেখা যায় যে ময়লাগুলোই চলে যাচ্ছে, কিন্তু মিস্ত্রিগুলা কিন্তু এই জিনিসটা দেখতেছে যে ময়লা চলে যাচ্ছে, তারপরে ওরা এটা কি করে না, এটা সরায় না। ওরা করে কি, এটাই মিক্সার করে দিয়ে আপনার ছাদের উপরে ঢালাই দিয়ে দিচ্ছে। ছাদের উপরে যখন ঢালাই দিয়ে দিচ্ছে, মূল ছাদে যখন ঢালাই হচ্ছে, ঢালাইয়ের মাঝে যদি বিড়ির মোতা পড়ে, ঢালাইয়ের মাঝে যদি একটা যে কোনো একটা কুটো পড়ে, কুটো অর্থাৎ ময়লা আবর্জনা পড়ে, বা আপনার একটা শামুক পড়লো অথবা একটা শোলা পড়লো, এই ধরনের কিছু বোতলের একটা মুখা পড়লো, এই জিনিসগুলো যখন ওখানে থাকে এবং ছাদকে যখন এটা মিক্সার করার পরে যখন ঢালাই হচ্ছে সেই সময় যদি আপনার সেই সময়ের মধ্যে যদি আপনার ওটাকে ভারিবেশন ঠিক মতো না দেওয়া হয়, সেক্ষেত্রে এমনিতেই ময়লাযুক্ত রড, তারপরে ভারিবেশন ঠিক মতো না দেওয়ার ফলে আপনার অনেক সময় এই ছাদে নতুন অবস্থায় ঢালাই করার পরেও ক্র্যাক আসে। সেই ক্র্যাকগুলা আমরা রিপেয়ারিং করার জন্য কি করি? সেই ক্র্যাকগুলো আমরা রিপেয়ারিং করার জন্য তাৎক্ষণিক আমরা মিস্ত্রি দিয়ে উপর দিয়ে ঢালাই করে দেই। কিন্তু এটা কিন্তু ক্ষণিকের জন্য আপনার ছাদ থেকে পানি পড়া বন্ধ হয় ঠিকই, কিন্তু এইটা যখনই আপনার শুকায় যাবে, ঢালাইটা শুকানোর পরেই আবার ওইখান দিয়ে পানি স্যুপ করবে। তাহলে কি করতে হবে? আপনার এরকম ধরনের যখন কোনো সমস্যা আপনি দেখবেন, আপনার নতুন বিল্ডিংয়ের ছাদে ঢালাই করেছেন, ঢালাই করার পরে যখন
আপনার এই বিল্ডিংয়ের ছাদে যখন পানি বাজাচ্ছেন অর্থাৎ কিউরিং করতেছেন, তখন যদি পানি পড়ে তাহলে তাৎক্ষণিক আপনি ওয়াটার প্রুফিং করে নেবেন কেমিক্যালের মাধ্যমে। ওয়াটার প্রুফিংটা যখন করবেন তখন এই ওয়াটার প্রুফিংটা করার আগে গ্রাইন্ডিং করে পরিষ্কার করা হবে। পরিষ্কার করে আপনার মূল ছাদে যেখানে ক্যান্সার অর্থাৎ যেখানে ময়লা আবর্জনা আছে সেইগুলো পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পরে ওই ক্র্যাকগুলো, ওই ছিদ্রগুলো সুন্দরভাবে জয়েন্ট প্লেট দিয়ে রিপেয়ারিং হবে। জয়েন্ট প্লেট দিয়ে রিপেয়ারিং করার পরে এই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করতে হবে। ওয়াটার প্রুফিংটা হলো এমন একটি জিনিস যেটা ওয়াটার প্রুফিং যদি আমরা 1 কোট ব্যবহার করি, এটা মেমব্রেন, এই মেমব্রেন সহ আমরা 3টা কেমিক্যাল একসঙ্গে করে এটা ওয়াটার প্রুফিং করে, এটা অত্যন্ত ফ্লেক্সিবল। এই ওয়াটার প্রুফিংটা করার কারণে শুধু 1 কোট যদি ওয়াটার প্রুফিং করে দেই তাই 20 বছর আপনি পানি বাঁধা রাখতে পারবেন, 1 ফুটার পানিও ছাদে স্যুট করবে না। কিন্তু এর পরবর্তীতেও আমরা কি করি, ছাদের কিছু জায়গায় যে উঁচা নিচা গ্যাপ থাকে, অর্থাৎ এক সাইডে পানি বেঁধে থাকে আর এক সাইডে পানির পাইপ থাকে, এইগুলা লেবেলিং করার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানিয়ে এটাকে 1 মিলি থেকে শুরু করে 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি পর্যন্ত হাইট করে থিকনেস করে আমরা পরপর 2 কোট এবং 3 কোটও প্রয়োজনে ব্যবহার করি, প্রয়োজন অনুসারে ওয়াটার স্লোপিং যতক্ষণ পর্যন্ত না হয়। তো দর্শক, এটা করার পরে আমরা এর পরবর্তীতে আবার এটাকে ওয়াটার প্রুফিং করেছি। ওয়াটার প্রুফিং করার পরে এর আগে অর্থাৎ এখন যে কোটটা আপনারা দেখলেন, এই কোটের আগে আমরা ব্রাশ দিয়ে আগে 1 কোট দিয়েছি টান, ফাইনাল কোট। তো দর্শক, আর একটা জিনিস জানার আগে সেটা হলো ফাইনাল কোটটা সকল সময় চাহিদা অনুযায়ী হয়ে থাকে, চাহিদা অনুযায়ী কালার হয়ে থাকে। এটা যে কোনো কালার আপনার চয়েসেবল কালার দিয়ে এটা ফিনিশিং দেওয়া যায়। আপনাদের আগে আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু রং না, এটা রাবার রঙের মতো, কিন্তু শুকাইলে রাবার হবে অত্যন্ত ফ্লেক্সিবল, যেটার উপরে আপনি হাঁটবেন, চলাফেরা করবেন, খেলাধুলা করবেন, আপনার দৌড়াদৌড়ি করে ছেলেপেলে খেলাধুলা করতে করতে যদি দৌড়ায়, উপরে সাইকেল চালায়, তারপরেও এটার কোনো সমস্যা হবে না। এক কথায় আপনি অন্য স্বাভাবিক যে ছাদগুলো থাকে নেট ফিনিশিং করা, সেই সমস্ত ছাদের থেকে এই ছাদের উপরে ছোটোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত চলাফেরা করবে খুব স্বাভাবিকভাবে, খুব স্বচ্ছভাবে, এরা কখনো পড়বে না এবং এটাতে চলাফেরা হাঁটাহুটো করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনারা এর উপরে যদি কেউ ছাদ বাগান করেন, অনায়াসে আপনারা শুধু মাটি ফেলে চতুর সাইডে ইট দিয়ে গাঁথনি করে মাটি ফেলে ছাদ বাগান করতে পারবেন, আপনাদের ছাদের কোনো ক্ষতি হবে না। আপনারা এর উপরে আরেকটি কাজ করতে পারবেন, সেটা হলো যদি কোথাও প্রয়োজন মনে করেন যে আমাদের এইখানে আরেকটা টাঙ্কি করার প্রয়োজন, তাহলে শুধু এর উপরেই আপনি গেতে ওই গাঁথনিটুকু আবার ওয়াটার প্রুফিং করে আপনি এখানে পানির ট্যাঙ্কি করতে পারবেন। এক্ষেত্রেও আপনার ছাদের উপরে শুধু লোড হওয়া ছাড়া কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা একের মধ্যে পাইলাম 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং, আপনার হিট প্রুফিং সলিউশন। হিট প্রুফিংটা হলো টপ ফ্লোরে যারা অবস্থান করে, এরা সকাল থেকে বেলা 11টা অবধি বা 12টা অবধি যে গরমটা পড়ে, যে রোদ্রে সূর্যের তাপটা পড়ে, সেই তাপে যে গরমটা হয় ছাদ, এই গরমটায় দুপুরের দিকে রুমের মধ্যে প্রবেশ করে এবং রুমের মধ্যে প্রবেশ করার থেকে শুরু করে রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত এটা চলমান থাকে। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রুমের মধ্যে একটার থেকে জায়গায় 2টে এসি চালাই, ফ্যান একটার জায়গায় 2টা চালাই, ছেলে সন্তান নিয়ে আমরা খুব অস্বস্তিকর মধ্যে আমরা জীবনযাপন করি। তো এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেমিক্যাল দিয়ে যদি আপনি জলছাদ করে নেন, কেমিক্যাল দিয়ে যদি আপনি ওয়াটার ট্রিটমেন্ট করে নেন, কেমিক্যাল দিয়ে যদি আপনি হিট প্রুফিং সলিউশন করে নেন, তাহলে আপনার সকল দিক থেকে সমাধান পাবেন। নাম্বার 1, আপনার বিল্ডিংয়ের ছাদ থাকবে অতিরিক্ত লোড মুক্ত, কোনো লোড হবে না। নাম্বার 2, আপনার এই বিল্ডিংয়ের ছাদ, যারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন নতুন বিল্ডিংয়ের ছাদ করেছি, আমার বিল্ডিংয়ের ওয়াল ভিজা থাকে, রুম ছাদ ভিজা থাকে, এবং তাদের উদ্দেশ্যে বলছি আপনি এই কাজটা করে নিলে মিনিমাম 30 থেকে 40 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ কখনো ভিজা থাকবে না।
রুম ছাদ ভিজা থাকবে না, ওয়াল কখনো ভিজা থাকবে না। অর্থাৎ 30 থেকে 40 বছরের মধ্যে এই বিল্ডিংয়ের কোথাও ড্যামেজ আসবে না। আমরা বরাবরই যে বিষয়টা বলে থাকি সেটা হলো, একটা বিল্ডিং যখন আপনি শখ করে করলেন বা বাণিজ্যিকভাবে করলেন, তখন এই বিল্ডিংটার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার। 1 কোটি টাকা খরচ করে বা 2 কোটি 5 কোটি টাকা খরচ করে 10 কোটি টাকা খরচ করে যদি একটা বিল্ডিং করতে পারেন, তাহলে ওই বিল্ডিংয়ের ছাদ, বাথরুম, কিচেনগুলো করতে সীমিত কিছু টাকা খরচ হবে, যেটা খরচ করলে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব 10 গুণ বেড়ে যাবে। 10 গুণ বেড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, ছাদের উপরে যে কোনো পার্টি দিতে পারবেন, যে কোনো অনুষ্ঠান করতে পারবেন, যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। তো আপনাদের একটা জিনিস জানা রাখি, সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা সার্ভিস দিয়ে আসছি। আপনারা কাজ বা পরামর্শের জন্য 24 আওয়ার্স যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরিশেষে সবার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট কোনো ছাদে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।